আচ্ছা, আজ ছিল বান্ধবীর রিসেপশন। তোমরা তো আগের ভ্লগগুলো দেখেছো আশা করি। এখানে এসে বান্ধবীর কাছে পৌঁছাতেই আমার অনেকটা সময় লেগে গেছিলো। তোমরা তো দেখলে কতটা পরিমাণে ভিড় ছিল। কিন্তু তার কাছে এসেও আমি 2 মিনিটও থাকতে পারিনি, এতই ভিড় সেইখানে। তো ভাবলাম চলো যাওয়ার সময় না হয় তো দেখা করব। এখানে এসে কাউন্টারগুলোতেও দেখছি অত্যাধিক পরিমাণে ভিড়, যেহেতু আয়োজন প্রচুর মানুষকে নিয়ে করা হয়েছিল। তো চলো, অনেক ভাগ্য করে ঠেলাঠেলি গুতোগুতির পর দুটো আইটেম নিয়েছি। সেই দিনকে যেহেতু সরস্বতী পুজো ছিল, আমার মুখের পুরো ক্লান্তিটাই বাইরে বেরিয়েছে, কারণ সারাটা দিন অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে। তোমরা তো ব্লগগুলো দেখেইছো। এখানে আস্তে আস্তে মিনিমাম আমি 9:30 বাজিয়েছি। ভাবিনি সেই টাইমটা তো এতটা পরিমাণে ভিড় থাকবে। খাবার দাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। সাথে নিয়েছিলাম নাড়ু বাবাকে। তো চলো, অনেক ঠেলাঠেলির পর দুটো প্যান্ডেল ঘোরাঘুরির পর শেষমেশ 11:30টার সময় আমরা খাবার দাবার প্যান্ডেলে বসেছি। আর এখানে এসেও সবটুকু ম্যানেজ করতে আরও 15 থেকে 20 মিনিট লেগেছে। ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে, তাই না? নাড়ু বাবা নতুন একটা গেম খেলছে, সেই গেমটাই আমার বেশ ইন্টারেস্ট লেগেছে, তো আমিও তার সঙ্গে খেলায় মত্ত হয়েছিলাম। তারপর আর কি মামামের ডিউটি পালন করতে বসে পড়েছি। নাড়ু বাবা খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা জ্বালাতন না করলেও অনুষ্ঠান বাড়িতে ওকে খাওয়া দাওয়া নিয়ে খুবই ঝামেলা পোহাতে হয়, কারণ সে তো একদমই ঝাল খেতে চায় না। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়াটা করা খুবই 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 চাপের। আমার দ্বারা তো একদমই সম্ভব হয় না, মানে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া লাগে ব্যাপারটায়। নাড়ু বাবা যেহেতু তেমনভাবে কিছুই খায় না, তো তার জন্যই শেষ মুহূর্তে এসে বলছে যে সে আর কিছুই খাবে না। তো অনেকটা রাত হয়ে যাওয়ায় আমি আর তেমনভাবে কোনো জোরই করিনি। সরস্বতী পুজো ছিল তো, আর নাড়ু বাবাকে কিন্তু দুপুরবেলা নিয়ে বেড়ায়নি, শুধুমাত্র রাত্রেবেলা ওকে নিয়ে আসবো তাই। কারণ দুপুরবেলা রেস্ট না নিলে রাত্রেবেলাটা একদমই সম্ভব ছিল না। বেরোনোর সময় বান্ধবীর সঙ্গে একটু টাটা বাই বাই বলে আমরা বেরিয়েই যাচ্ছিলাম। তো ভাবলাম চলো, আমার তো একদমই খেয়াল নেই, একটাও ছবি ক্লিপ ভিডিও কিচ্ছু নিইনি। নাড়ু বাবাকে দেখো, দুষ্টুমি সে সবসময় করতে থাকে। বেশ কয়েকটাই ছবি তুলেছি, কিন্তু মনটা কিন্তু আমার একদমই ভরেইনি বলতে পারো। তারপর কি, পাপিকে নিয়েও 2-3টে ছবি তুললাম। শেষমেশ বাড়ির পথে রওনা দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় বাজে 12টা। বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো বাইরেটা কত সুন্দর করেছে। তোমাদের সঙ্গে তো কোনো ভিডিও ক্লিপই করা হলো না, ব্লগটাও ভালোভাবে করা হলো না। আচ্ছা জানো তো, যেটার প্রতি আমরা যত বেশি আশা রাখি না, সেই জিনিসটা ততটা বেশি আমাদের নিরাশা করে। তো যাই হোক, বাইরে বেরিয়ে এসেছি, অত্যাধিক পরিমাণে ঠান্ডা ছিল। তার জন্য যে সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম সমস্ত জিনিস একেবারে পরে নিয়েছি। ঠান্ডা একদমই লাগানো যাবে না। জানি ব্লগগুলো অনেকটা লেটে আসছে। চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।